যে শ্রবণেই মঙ্গলম। আজকের অনুষ্ঠানটা হচ্ছে সেটাই, যারা শোনে তারাই করে, যারা শোনে না তারা এর মহিমা বোঝে না। তা ক্ষতি যেটা হলো সেটা কি? জগতের ক্ষতি, কিছু অর্থ ব্যয় হয়ে গেল, অনেকটা সময় নষ্ট হলো। আমরা যারা প্রায়ই বলে থাকি সময় নাই, কৃষ্ণ কথা শোনার সময় নাই, সকালে ভগবানকে প্রণাম করার সময় নাই, আর গুরুগৃহে যাবার সময় নাই, ভগবান তুলসী দেবীর চরণে জল দেওয়ার সময় নাই, আর সাধুগুরু সেবা করতে গেলে সময় নাই। তাদের কথা না, যারা প্রকৃত মূল্য দিয়ে এই কথা শোনে তাদের হৃদয়ে সেবা ভাব জাগে। আজকের অনুষ্ঠান হচ্ছে সেবা, ভক্তের সেবা। তো বলবেন ভক্ত কারা? আশপাশে যারা এসেছেন এনারা তো প্রসাদ ভোজনও করেন না, তাহলে ভক্ত কি করে হলো? দেখেন, 1 লক্ষ মানুষের মধ্যে একজন লক্ষ্য পথে থাকে, মানে একজন জ্ঞানী থাকে। তেমনি 1 কোটি মানুষের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত থাকে। আবার এই কৃষ্ণ ভক্তকে চেনা যায় না। যেমন আমরা তিলক দিয়েছি, মালা পড়েছি, নামাবলী গায়ে দিয়েছি, একটু কৃষ্ণ কথাও বলছি গুরু কৃপায়, তো লোকের ধারণা হতে পারে ভক্ত যদি হয় উনি বা ওনার মতো যারা এরকম বাহ্যিক কিছু চিহ্ন আছে তাই এনারাই কৃষ্ণ ভক্ত। তাহলে ভুল হবে, কারণ শুদ্ধ বৈষ্ণবগণ বাহ্যিক কখনো দেখায় না আমি বৈষ্ণব, বরং তারা আড়াল করেন আমাকে যাতে কেউ চিনতে না পারে। কারণ চিনলেই আমাকে বৈষ্ণব বলবে, ভক্ত বলবে। কারণ এই জিনিস বড় সাংঘাতিক জিনিস। একটু কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হতে গেলে কতগুলো জন্ম যায়, আর সেটা 1 সেকেন্ডে হারিয়ে যায় একটু অহংকার এসে গেলে। এই জন্য প্রকৃত সাধু সন্ত নিজেদেরকে গোপনে রাখেন। আপনাদের মধ্যেই কেউ বসে আছেন, তাকে চেনা যায় না, যেন মনে হলো সাধারণ একজন মানুষ বসে আছেন, কিন্তু তিনি আমাদের চেয়ে অনেক উঁচুতে আছেন। এই জন্য যারা এই সেবার আয়োজন করেন, বহু জনার মধ্যে আস্তে আস্তে তার ভেতরে একজন থেকে যায়, একজনের সেবাতেই তার বৈষ্ণব সেবা, ভগবত সেবা সিদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। একজনা বলেছিলেন, মানে তিনি এরকম প্রায়ই সেবা দিয়ে থাকেন, তো তাকে তার গুরুদেব বলছেন যে তুমি জ্ঞানী গুণীর সেবা দাও। জ্ঞানী গুণীর সেবা দাও। তা তিনি তখন বলছিলেন যে জ্ঞানী কি করে চিনব? চিনতে তো হবে, তাকে কি করে চিনব? তখন শ্রী গুরুদেব তাকে একটি উপদেশ দিয়েছিলেন যে তোমার যে বাড়ি আছে না, ছাদ, এখন প্রায় লোকের বাড়ির ছাদ আছে, তুমি ছাদে প্রতিদিন মানে গম, চাল, ধান এগুলো ছড়াতে থাকো। বলে তাতে কি হবে না, তাতে পাখি আসবে, আর পাখি আসলে বহু রকমের পাখি আসবে, কিন্তু রাজহাঁস আসবে না, রাজহংস আসে না।
রাজহংসের মধ্যে যারা আবার ব্রহ্মার মানস সরোবরে থাকে তারা সাধারণত হংস নয়, পরমহংস, মানে সাধু সন্তরা হংসের বেশে আকাশমণ্ডলী উড়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আপনি এক কাজ করুন, প্রতিদিন ছাদে ওই কি যেন বললাম, কি দিলে পাখি আসবে। এখন মুশকিল হলো সেই ভক্ত রাজহংস কাকে বলে জানে না। আপনারা জানেন? আপনারাও জানেননি? মুরগি, মুরগি। রাজহংস দেখতে কেমন, যারা দেখে না তারা কি করে ধরবে এসেছে কিনা। যাই হোক, দীর্ঘদিন এরকম বস্তা বস্তা গম, চাল, ধান দেওয়া হলো, বিভিন্ন রকমের পাখি আসতে লাগলো। আসছে, আবার তারাই ডাকাডাকি করে আনছে, আর খাওয়ার খুঁজতে হবে না। এক মহান ব্যক্তি ওখানে ঢেলে ঢেলে দিচ্ছেন, কত খাবে। কি হলো, নিমন্ত্রণ দিতে হলো না, তারাই পরস্পর ডাকাডাকি করে সারা দেশের যত পক্ষীকুল আসতে লাগলো ছাদে। কিন্তু তার লক্ষ্য কিসের জন্য দেওয়া হচ্ছে? চাল ধান কেন দেওয়া হচ্ছে? রাজহংস না আসা পর্যন্ত তার সিদ্ধি হচ্ছে না। তো এই জন্য বলছেন যে তুমি চালু রাখো, যতদিন না রাজহংস আসবে ততদিন চালু রাখো। একদিন এক নূতন ধরনের পাখি এলো, তখন তার গুরুদেবকে ডাকা হলো যে দয়া করে আপনি যদি একবার যান, যে আমি তো রাজহংস চিনি না, আপনি আমায় চিনিয়ে দেবেন। চলেন, এক নূতন ধরনের পাখি এসেছে। তখন শ্রী গুরুদেব সেখানে উপস্থিত হলেন, গিয়ে বললেন যে তোমার ভাগ্য ভালো, রাজহংস এসে গেছে। রাধে রাধে। কি করে বোঝা যাবে রাজহংস এসেছেন? বলে দেখো, রাজহংসের পায়ের তলাটা লাল হবে, ঠিক আছে, আর রাজহংস ঠোঁটটা লাল হবে। কিন্তু পরমহংস চিনবে কি করে? পরমহংস চিনতে গেলে সে আসবে কিন্তু খাবে না। বলো রাধে রাধে। প্রেম সে বলো। কি বলা হলো যেন? হংস দেখতে এরকম, কিন্তু পরমহংস এলে চিনবেন কি করে? সে খাবে না। তাহলে আসবে কেন? পরমহংস ব্যক্তি কখনো খায় না। কখনো খায় না মানে কারো বাড়িতে খায় না। আমাদের কি হয়, আমরা বিভিন্ন জায়গায় হরিনাম কীর্তন করি, তো সব জায়গাতেই কি ব্যবস্থা থাকে? রান্নাঘরে ওটাই বড় ব্যবস্থা থাকে। তা সেটাও আবার কি হয়, হরিনামের জায়গা আলাদা আর ভোজনের জায়গা আলাদা। তো মানুষ কি করেন, বেশিরভাগ 3 ভাগ মানুষ কি করে, হরিনামের যেখানে হয় সেখানে যায় না। যেখানে খাওয়ার ব্যবস্থা থাকে ওখানে খেয়ে হাত ধুয়ে মৌরি নিয়ে গৃহীরা কি মনে করেন, যাক বাবা আমার 2500 লোক, লোক নয় ভক্ত। কারা ভক্ত? কারা ভক্ত? যারা হরিনামের কাছে। একটা এরকম করেও না যে আমার সময় নাই, তুমি গাও, বা হে ভগবান দাঁড়াবার
সময় নাই, খেয়ে চারটি পালিয়ে যাই, এটাও বলে না। কিন্তু সাধারণ গৃহী কি মনে করে যে আমি 2500 ভক্ত। কারা ভক্ত কি করে জানলেন? ভক্ত যারা হরিকে প্রণাম করলো না, হরি নাম শুনলো না, সম্মান করলো না, ভাগবত বৈষ্ণব ভগবত ভক্তকে একটা দণ্ডবোধ করলো না, সেই উপলক্ষে প্রসাদ খেয়ে পিছন দিক দিয়ে মৌরিটাও নিতে ভুল করলো না। আর আমরা কি মনে করলাম, যাক বাবা 2500 ভক্ত সেবা তো দিলুম, খেয়ে চলে গেল, একটা হরিধ্বনিও কি হলো, ভাষ্যে ঘি ঢালা হলো না। কার সেবা করতে হয়? ভক্তের সেবা করতে হয়, বৈষ্ণবের সেবা করতে হয়। আর কাদের সেবা করবেন? মানুষের সেবা করতে হয়। কোন মানুষের সেবা করবেন? যাদের পেটে অন্ন নাই, অন্ন দান করতে হবে, এটা সেবা। যাদের পরনে বস্ত্র নাই, তাদেরকে বস্ত্র দান করতে হবে। যাদের কোনো আশ্রয় নাই, তাদেরকে আশ্রয় দিতে হবে। আর যাদের কোনো প্রেম ভালোবাসা প্রাপ্তি হয় নাই, এদেরকে ভালোবাসতে হবে। কিন্তু যার অনেক খাবার আছে, আপনি তাকে ডেকে খাইয়ে দিলেন, প্রকৃত কাঙাল ব্যক্তি খেতে পেল না। তা সেটা কি হয়? সেটা অন্নপ্রাশন হতে পারে, বিয়ে বাড়ি হতে পারে, কালী পুজো হতে পারে, কিন্তু বৈষ্ণব সেবা তাকে বলে না। হংস এসে খাচ্ছে, হংস, কিন্তু পরমহংস যেটা বলেছিলাম, কোথা থেকে আসবে? ব্রহ্মার মানস। বললাম যে তারা খায় না, যে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খায় না। রাজহংস খাচ্ছে, কিন্তু পরমহংস এসে বসে আছে। কেন বসে আছেন? তারা বলছেন, বলো রাধে রাধে, প্রেম সে বলো, হাত তোলা, ওরকম মাঝে মাঝে পাল তুলে রাখো, না হলে তো বলো রাধে রাধে। হ্যাঁ, এগুলো হচ্ছে কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়। আর এরকম চাদরের ভিতরে আমার মতো বসে থাকুন, পাশের লোককে বলে রাখবে, তুই শেষ হয়ে গেলে ডেকে দিবি। প্রেম সে বলো। ওদিকে কি হলো? পরমহংস এসে খাচ্ছে না। গুরুজি দেখিয়ে দিলেন, তোমার সেবা ধন্য হয়ে গেল, পরমহংস এসে গেছে। কিন্তু গুরুজি অত সেবা নিচ্ছে না। বলে ও লোকরা সব বাড়িতে সবার সেবা গ্রহণ করে না, তুমি দিলেই খাবে না। তোমাকে যদি প্রশ্ন করেন উনি, আচ্ছা ঠিক আছে চলো ওনার কাছেই যাই। পরমহংসের কাছে গিয়ে প্রণাম করলেন, পরমহংসও প্রণাম করলেন। এবার বলছেন যে সবাই খাচ্ছে, তা আপনারা গ্রহণ করছেন না। সে বলে, আগে বলো তো তুমি খাওয়াচ্ছ কেন? কি উদ্দেশ্যে? তোমার খুব বেশি হয়ে গেছে না কোনো কারণ আছে? তুমি খাওয়াচ্ছ কেন? বলে, খাওয়ালে আমার মঙ্গল হবে, অনেক পাপ করেছি, অন্যায়ভাবে রোজগার করেছি, তাই সাধু সন্তরা যদি খায় তাহলে আমার পাপ। পরমহংস বলে, রাম রাম, তার মানে কি খাওয়াচ্ছ? পাপ খাওয়াচ্ছ। আমরা পাপ খাবো, তুমি ভালো থাকবে, আমরা খেয়ে চলে গেলে আবার পাপ করবে।
জেনে নিয়েছে যে ময়লা পরিষ্কার করা পৌরসভার গাড়ি আছে, আমরা শুধু নোংরা করব আর পৌরসভার গাড়ি সাধু সন্তরা আসবে পাপ খেয়ে। তোর কি মাথা খারাপ রে? ওই অন্ন আমরা খাই না। তা বলি তাহলে আপনারা কি একদমই খান? হলে কেন খাবো না, নিজেরা রোজগার করে খাই, ঈশ্বর যেটা পাঠিয়ে দেন সেটা খাই। তোমাদের মতো বিষয়ীর অন্ন আমরা খাই না, খেলে হরিকে ভুলে যাব। হংসরূপ ধারণ করে ব্রহ্মার মানস সরোবরে বিচরণ করি, সাধু সঙ্গ করি, আর সাধুদের বদন থেকে কৃষ্ণ নাম শুনি। এখানে এসেছি কেন জানো? এখানে এসেছি দেখি আমাদের পক্ষীকুল সবাই দলে দলে যাচ্ছে, তাই ভাবলাম ওখানে কি কোনো সাধু সন্ত এসেছে, দেখতে এলাম। বলি তাহলে কি দেখলেন? বলে না, এসব হচ্ছে গড়ে হরিবল। গড়ে হরিবল মানে কি? একজন হরিবল বলছে, সে কেন হরিবল বলছে জানে না, বোধহয় বলতে হয় হরিবল। দেখবেন পাশের গ্রামে যদি বুধবার দিন রাত্রি 8টার সময় শঙ্খ বাজে, লোকে তখন কি বলে? বোধহয় ভূমিকম্প হচ্ছে, বাজা। দেখবেন ঝালে 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 মানে ঝাল ঝাল ঝাঁকে ঝাঁকে শঙ্খ বাজা শুরু হয়ে যায়। তারপরে জিজ্ঞাসা করুন কেন বাজালি? বলে আমি জানিনি, ওরে বাজাইলো তাই। তুই কেন বাজালি? বলে আমি তো না, ওরা বাজালো আগে তারপর তো আমি বাজি। তার মানে কি কেউ জানে না কেন বাজানো। একে বলা হয় কি? গড়ে হরিবল। বলছে তাই বলছি, কিন্তু কেন বলতে হয় এ কথা জানার চেষ্টাও করি না, আর চেষ্টা হবে বলেও মনে হয় না। এই জন্য এ দলে দলে কারা কোন দিকে যাচ্ছে, আমার পক্ষীকুল, আমার জাত ভাই, এদের দুর্দশা কি, এরা কতখানি জ্ঞানী না অজ্ঞানী, এটা দেখার জন্য আমি এখানে এসে দেখলাম। এরা তো সব খাওয়ার লোভে ছুটে, এরা জানে না এই খাওয়ার পিছনে ফাঁদ পাতা থাকে পাখি ধরার জন্য। এই জন্য ডাকলেই যে আমরা গিয়ে সেবা পাবো তা না, সব জায়গায় যাই, সেটা হলো যেটা সেবা নিতে হবে। কার সেবা? আমরা যদি কোনো মহোৎসবে যাই, দুজন যাই, আমি একা নয়, জীবাত্মা আর পরমাত্মা দুজনের দুটো আহার। জীব আত্মা ভাত মুড়ি খায়, ওটা সব বাড়িতে মজুদ। এখানে কষ্ট করে দিনের বেলা এসে খেতে আসতে হবে এত জরুরি কাজ নয়, কারণ খাওয়ার প্রত্যেকের বাড়িতে কম বেশি ভালো মন্দ খাবার তো আছেই, সেটা হচ্ছে পেটের জন্য। কিন্তু প্রতি বাড়িতে ঢুঁড়ে নিলে মানে খুঁজে নিলে কোন বাড়িতে পাওয়া যাবে প্রতিদিন নিয়মে 3 বার হরিনাম হয়, ওই খাবারটা পাওয়া যায় না। সেটার জন্য আমাদেরকে নানান জায়গায় ছুটে যেতে হবে, যেখানে পরমহংস পর্যায়ে সাধু সন্তরা আসেন। কারণ কি? খাওয়াটা বাড়িতে আছে, কিন্তু হরিনাম বলার সাধু বাড়িতে নাই। বাড়িতে আমরা যারা আছি, আমরা কেউ কাউকে বিশ্বাস করি না। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না, ছেলেকে বিশ্বাস করে না, মেয়েকে, আত্মীয়কে, কেউ কাউকে বিশ্বাস করে না। যে যার ক্যাশের চাবি দিয়ে ঘুমসিতে নিয়ে ঘুরছে। তাহলে ওখানে কে হরি কথা বলবে? কে আপনাকে মুক্তি দেবে? এই জন্য সংসারী জীব তাদের গতি হচ্ছে সাধু সন্তের চরণে গিয়ে মুক্তির পথটাকে জানতে হবে। খাওয়ার জন্য ছুটে গেলে আরো স্মৃতিশক্তি হারিয়ে যাবে। খাওয়ার জন্য ছুটে গেলে স্মৃতি এমনিতেই হারিয়ে গেছে। আমরা সবকিছু মনে রাখি, ভগবত তত্ত্ব মনে রাখতে পারি না। এটি হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা আরো ক্ষতি করছি নিজেদের এই খেয়ে খেয়ে। অসাধু সঙ্গ করতে করতে
নিজের ঠিকানাটাই ভুলে গেছি, আমি কে, কোথা থেকে এসেছি, আবার কোথায় যাব। এই জন্য পরমহংস বললে যে এরকম খেও না, আমার জাতি যারা আছো এরকম খেও না। যেখানে দেখবে কোনো কৃষ্ণ ভক্ত মহোৎসব করলেন, তার পাতা ফেলে দিয়েছে, সেইখানে গিয়ে প্রসাদ খাও, যদি পশুকুল ধন্য হয়ে যায়। বলিয়ে রাধে, এদিকটা জোর হয়নি কেন? রাধে রাধে। খেতে গেলেও তো পরিশ্রম করতে হবে, নালে খিদে লাগবে না তো। রাধে রাধে, প্রেম সে বলো। আনন্দ হচ্ছে রাধা নামে, কৃষ্ণ নামে যে কোনো মানুষের আনন্দ অবশ্যই হবে। আর সংসারে যত নাম আছে সেসব নামে কোনো আনন্দ নাই, শুধু দুঃখ লুকিয়ে থাকে। তা যাই হোক, আজকে আপনারা কথা শুনতে বসেছেন, আপনাদের মধ্যে কোনো চিত্ত চাঞ্চল্য নাই, থাকারও দরকার নাই। কিছুক্ষণের জন্য আপনারা একটু মন দিয়ে কথা শুনুন। এ কথা শুনলে আপনাদের যে মঙ্গল হবে এতে কোনো সন্দেহ নাই। মিলিয়ে নেন, আজকের কথা শ্রীমদ্ ভাগবত থেকে বলা হচ্ছে, বাস্তব জীবনটাকে মিলিয়ে নেন। আপনাদের নিশ্চয়ই জানা আছে দেবরাজ ইন্দ্রের কথা, জানেন? সবাই জানেন? নাহলে বলবো, পরিচয় দেবো। জানেন দেবরাজ ইন্দ্রকে? জানেন? কিয়াখালিতে বাড়ি? না না, কিয়াখালি বাড়ি না। এরকম থাকে, অনেক থাকে। গোলক বৃন্দাবনে শ্যামসুন্দর থাকে, নয়া বসানেও শ্যামসুন্দর আছে, এক নয়। কেমন এরকম নাম অনেকের থাকে, ইন্দ্র, বরুণ, ব্রহ্মা, অগ্নি। কিন্তু অগ্নি হলে কি হবে? আগুন নাই, এরকম জিনিস থাকে। তো সেরকম দেবরাজ ইন্দ্র স্বর্গের রাজা। এই যে গতকাল রোদ বেরোয়নি, আজ রোদ বেরিয়েছে, ইন্দ্রের ইচ্ছা। ইন্দ্রদেব হচ্ছে বর্ষা দান করেন, বাতাস দান করেন, এই জন্য উনি দেবরাজ ইন্দ্র। ওনার দ্বারা পৃথিবীর মানুষ বেঁচে আছেন। যদি বৃষ্টি না হতো তাহলে কোনো মানুষ বাঁচতে পারত না। যদি বাতাস না থাকে তাহলে পৃথিবীর কোনো মানুষ বাঁচবে না। এই জন্য মানুষ জন্মের পরেই দেবঋণ হয়ে যায়, মানে দেবতার কাছে ঋণী হয়ে যায়। ঋণ শোধ করতে গেলে কি করতে হবে? যেমন মনে করুন, সূর্য না উঠলে কারো কিছু যায় আসে কি? যায় আসে কি বোঝা যাবে যদি দিনা চারেক না সূর্য ওঠে, তাতেই ডাক্তার কাছে লাইন পড়ে যাবে। তার মানে মানুষ বাঁচতে পারবে না যদি সূর্য না ওঠে। সূর্য না উঠলে জোয়ার ভাটা হবে না, ফুল ফুটবে না, ফল মূল শাক সবজি কেউ বাঁচবে না। তাহলে সেই সূর্যের কাছে মানুষ ঋণী হয়ে যায়। ঋণ শোধ করবে কিভাবে? এই যে টুম্পার মা, ওই ওই গাছের গোড়া, বান চলে গেল, ওদিকে কি তাকান? বলো রাধে রাধে। আমার তো যাওয়ার সময় হয়ে গেল। শুনতে বলছে, উনি ভাবছেন চাল গম দিতে আসছে। বলো রাধে রাধে। তো সেই সূর্যের ঋণ কি করে শোধ হবে? সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে এমন কোন মানুষ আছে যে প্রণাম করে না সূর্যদেবকে? স্বয়ং ভগবান রূপী সূর্য, নারায়ণ রূপী ভগবান বিষ্ণুকে, বিষ্ণুই সূর্য রূপে উঠে। এক সূর্য সারা পৃথিবী আলো দান করে, এত বড় তার আলোর জ্যোতি, তিনি স্বয়ং ভগবান। এই জন্য সকালবেলা উঠেই মানুষ, আবার আরেকটা জিনিস যারা বোধহয় আংটি টাংটি পরে, এইসব পরে না, সাদা লাল কালো, গ্রহের জন্য মাদলি পরে, তাদের জন্য ভালো খবর।
9টা গ্রহ আছে, গ্রহ নক্ষত্র মামুলি নয়, একদম বাস্তব। মানুষের উপরে গ্রহ নক্ষত্র প্রভাব বিস্তার করে। আরেকটা বড় বৈজ্ঞানিক হচ্ছে জ্যোতিষ বিজ্ঞান। আমাদের শ্রীমদ্ ভাগবতের মধ্যে জ্যোতিষের কথা আছে, এটা মিথ্যা না। গ্রহ নক্ষত্র তিথি মাস বার এগুলো মানুষের উপরে প্রভাব বিস্তার করে। এই জন্য কেউ যদি কোন তিথিতে মরল, কি বারে মরল, সেই অনুসারে তার যাগযজ্ঞ হবে। 1 পাদ কি 2 পাদ কি 3 পাদ, এটা বার তিথির উপরে নির্ভর করে। বার দোষ, তিথি দোষ, নক্ষত্র দোষ, এই দোষগুলো জন্মেও লাগে, মরে গেলে লাগে, বেঁচে থাকলেও লাগে। এই জন্য গ্রহের মধ্যে সবচাইতে গ্রহ রাজ হচ্ছে ভগবান সূর্যদেব। এই জন্য নবগ্রহের মধ্যে সূর্যদেব হচ্ছে প্রধান বা রাজা। এই জন্য গ্রহরাজ সূর্যদেবকে সকালবেলা প্রণাম করলে ঋণ শোধ হবে। আর কি হবে না, যেগুলো সূর্যের তাপে যে সবজি, যে শাক সবজি, ফল মূল তৈরি হয়, সেগুলি দেবতাকে নিবেদন করে খেতে হবে, তাহলে দেব ঋণ শোধ হবে। আরেকটা হচ্ছে ঋষি ঋণ। ঋষি ঋণ আমাদের কাছে থেকে যায়। কোনটা না, ঋষি পাঁজি তৈরি করেন, ঋষি মুনিরা শাস্ত্র লেখেন, ঋষি মুনিরা বিধান দান করেন, তাই তাদের কাছে আমরা ঋণী, কারণ তাদের এগুলি দর্শন করে শিক্ষা লাভ করে আমরা জীবনে চলছি। তাহলে কি করবেন আপনি না, ঋষি কুল্লা খেতে দিতে বলো, বলো রাধে রাধে। তো ঋষি হচ্ছে আমাদের কুলগুরু, মানে গোত্র। আমাদের প্রত্যেকের গোত্র আছে, গোত্র অনুযায়ী মানব জীবনের আচরণ করলে আপনি ঋষিকুল থেকে উদ্ধার হবেন। মানে শাস্ত্র অনুযায়ী যদি আপনি জীবন যাপন করেন, তাহলে এগুলো দেবরাজ ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, তিনি এগুলো পরিচালনা করেন। সেই দেবরাজ ইন্দ্র একদিন কিরকম ভুল করে ফেলল, যার জন্য তাকে শূকর হয়ে জন্ম হতে হলো। কি বললাম, শূকর দেখতে কিরকম, মুরগির মতো না? কার মতো? ছাগল, 4টা ঠ্যাং, পা তো নয়। আচ্ছা যাই হোক, ধরে নিতে হবে, ওকেও ওটাও বলা হয়, তবে ওদের বেলা ঠিক আছে। মানুষও দেখি বলে তো ঠ্যাং সরা না, মানে যাই হোক, এগুলো যেখানে মানায় সেখানে ভালো, সব জায়গায় মানায় না। ঠ্যাং বলতে নেই, পা বলা ভালো। সাধু হলে তার আবার পাও নয়, কি বলতে হবে? চরণ। সাধুর চরণ, গোবিন্দের চরণ, আর আমাদের বেলা পা। বলো এই একটু গানা বাজনা হচ্ছে, দেবরাজ ইন্দ্রের রাজসভায় নাচ হয়, অপ্সরারা উর্বশী মেনকা ভালো নাচতে পারেন, গান গাইতে পারেন। গান তো মানুষকে আনন্দ দেয়, সুখী করে। দেবরাজ ইন্দ্র সুখে আছেন। স্বর্গে যারা মরার পরে যায় তারাও ওই জায়গায় থাকেন। তো একদিন একটা গান বাজনা হচ্ছে, হবে আমাদের যশোদাজি অপ্সরার গান গায়। তো গান বাজনা হচ্ছে দেবরাজ ইন্দ্রের রাজসভায়, সকলে খুব খুশি, মাথা নাড়ছে, হাততালি দিচ্ছে। সেই সময় একটা ঘটনা ঘটলো যার দ্বারা তাকে শূকর হতে হলো। প্রেম সে বলো, জোর সে বলো। তাহলে কি বলছিলাম, উর্বশী ইন্দ্রের রাজসভায় ঝড় তুলে দিয়েছে, গানা নাচা, খুব আনন্দ হচ্ছে। দেবরাজ ইন্দ্র সিংহাসনে বসে আছেন, খুব মজা নিচ্ছেন। বলছিলাম যে ওই সময় একটা
দুর্ঘটনা ঘটে গেল, যার জন্য দেবতা হয়েও শূকর হয়ে জন্ম নিতে হবে। একটা জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, দেবরাজ ইন্দ্র যদি ভুলের জন্য শূকর হয়ে যায়, তাহলে আমরা কি হতে পারি? এরকম হাজারো ভুলের ফাঁদে পা দিচ্ছি আমরা। তাই এই জন্য এই কথা শুনতে হবে, কারণ আমাদের আগে আগে যারা যায় তারা যদি হুঁচুট খেয়ে পড়ে যায়, আমরা তাদেরকে দেখে সাবধানে চলি। আমার আগে যিনি যাচ্ছেন তার পায়ে কাঁটা ফুটে গেলে তাহলে আমি সাবধানে চলা শুরু করি, যাতে আমার পায়ে না কাঁটা ফুটে যায়। নালা পার হতে গিয়ে সামনের লোকটা যদি ডুবে যায়, তখন আমি আর এগোই না। তাই জন্য আগে আগে যারা গেছেন তাদের কথা আমাদের শুনতে হয়, কারণ তারা পথে যে কি কি বিপদ আছে এগুলো তারা বলে দেন, আর আমরা সেগুলো শিখে নিয়ে সাবধানে চলি। তাই ভাগবত কথার প্রচলন স্বয়ং মহাপ্রভু করেছেন। কলিযুগের মানুষ ভাগবত বাদ দিয়ে যদি জীবন চলে, সে অন্ধের সঙ্গে পথ চলে। ভাগবত কেবল বাবাজিদের জন্য নয়, হ্যাঁ, মুক্তিকামী বৈষ্ণবদের জন্য নয়। ভাগবত হচ্ছে পতিত পামর দিনহীন কাঙাল সংসার আসক্তি চিত্তজী, যারা ওখান থেকে বেরিয়ে আসতে পারে না, ভাগবত তাদের জন্য সেতু হয়ে আছে, ধর্ম সেতু। যে তুমি সাঁতার জানো না, নৌকায় উঠতে পারবে না, করি নাই, তোমার জন্য সেতু বানিয়ে দিলাম, তুমি পায়ে হাঁটতে হাঁটতে মুক্তির পথে চলে যাও। তাহলে যেটা বলা হচ্ছিল সেটা কি, কি ঘটনা ঘটলো? দেবরাজ ইন্দ্র খুব মজা করছেন, সকলেই সেখানে মজা নেয়, আমরাও মজা নিই। এই যে দেখবেন এখন ওই কি মাইকবালারা ভালো জানে, ডিজে না কি বলে না, ডিজে ডিজে সকলেই কিরকম জানে, দেখো, শুধু আমি জানি না। ডিজে মানে কি আজ আমি ধরতে পারি না, বলি ডিজে আছে তো, কি ডিজে? তা আমাদেরকে যারা বায়না করতে আসে তারা বলে ডিজে রাখবো নাকি? আমি বলি ভাই ডিবা রাখিস, কিন্তু ডিজে টিজে আমি বুঝি না, যদি কাজে লাগে রাখিস। তা যাই হোক, এখন এই ডিজে বাজায়, বুড়া বুড়িও নাচে, বয়স্ক লোকেরাও নাচে। আমরা এক এক জায়গায় 3 ঘন্টা কীর্তন গাই, তারপরে দু একটা বুড়ি মা এসে বলছে, বাবা বহু দূর থেকে আইলুম, তুমি একটা নাচের গান গাইলে না। বললাম 3 ঘন্টা যে গাইলাম, বলে সে তো গাইলে, কিন্তু একটা নাচের গান গাইলে না। আমি তাহলে আপনি দাঁড়িয়ে যান, নাহলে তুমি গাইবে। আমি না, আমি গাইলে আপনি নাচতে পারবেন না, আমি ডিজে কে বলে দিচ্ছি। অবস্থা দেখো, কীর্তন গাইলাম 3 ঘন্টা, সে বুড়িমার তৃপ্তি হলো না। এই যে শেষকালে সে দাঁড়াবে, আমি ডিজের উপরে গাইবো, সে একটু হাত পা ছুড়ে নাচবে। আমি বলি আমাকে এত টাকা কেন দেবে? সিকি টাকা দিলে সারা রাত নাচাবে। এখন হাঙ্গামা সব আছে না, সারা রাত নাচাবে, নেচে নেচে ক্লান্ত হয়ে পড়বে। প্রেম সে বলো, তবু আমাদেরকে চাই। লাখো ডিজে বেরোচ্ছে, হাঙ্গামা বেরোচ্ছে, যাত্রা ফাংশনে লোক 100 জন থাকে। আপনারাও জানেন, আমরা তো সারা রাত্রি ফাংশন ঘুরে ঘুরে আসি, আর আমাদের কীর্তনে 15 থেকে 20 হাজার মানুষ বসে থাকে। বুঝুন কোন ডিজে লাগবে, কোন হাঙ্গামা করবে। কীর্তনের চাহিদা এত বেড়েছে কেন? হাঙ্গামা করে আর লোক হচ্ছে না। কীর্তনে যেটা হয় যাত্রাতেও হয় না, এত মানুষ কীর্তন শোনে। হ্যাঁ, তা যাই হোক, কথা হচ্ছে কি, এই আনন্দ উল্লাসে মেতে যাওয়া মানব জীবন নয়। কেননা যখনই দেখবেন আপনার জীবনে খুব সুখ এসে গেছে, আপনি
জানবেন না আপনার জীবনে অত্যন্ত দুঃখ কাঁদালে দাঁড়িয়ে আছে। এরা সব সময় দুজন থাকে, বেশিরভাগ এক ভাই থাকে, এক ভাই একটু কম থাকে। বলতে পারবেন সুখ দুঃখ দুটো ভাই, কোন ভাই বেশি থাকে সংসারে? কত যাগ যজ্ঞ পূজা অর্চনা মাদলি টাদলি নিয়েও ওকে তাড়ানো। দুঃখকে কেউ ডাকে না, তাড়াতে চায়, সে কিন্তু ঢুকে যায়। আর যাকে চাই সে তার দেখা নাই। এই জন্য সুখ ভাই সংসারে কম থাকে, দুঃখ ভাই বিনা নিমন্ত্রণেই আসে। তাড়ালেও নেবু ঘি না দিলেও সে খায়। আর নেবু ঘি দিলে একটু মান সম্মান বেড়ে যায়। নূতন জামাইকে প্রথম নেবু দেয়, ঘি দেয়। তারপরে জামাই যখন বাড়ি আর যেতে চায় না, নেবু বন্ধ হয়ে যায়। সেও বুঝতে পারে নেবু বন্ধ হয়ে গেছে, ঘি বন্ধ হয়ে গেছে, এবার বোধহয় চলে যেতে হবে। খাতির কমে যায়। সে যাই হোক, যখন এরকম মানুষ থাকে তখনই জেনে নেবেন আপনার জীবনে এর বহুগুণ রূপে দুঃখ অপেক্ষা করছে। এই জন্য গীতায় বলেছেন, না দুঃখে টলে পড়বে আর না আনন্দে টলে পড়বে। একবার আনন্দে আত্মহারা হয়ে যেও না, আর দুঃখ এলে ভেঙে পড়ো না। কারণ সুখও জীবনে থাকবে না, দুঃখও জীবনে থাকবে না। ও চলে যাবে, আবার সুখ আসবে, আবার সুখও চলে যাবে। তাই এদের আশাতেও আনন্দ করো না, যাওয়াতেও ভেঙে পড়ো না। এর চেয়ে কীর্তনের মাঙ্গলিক কথা, যা ধরতে পারলে আপনি সুখী হবেন, আর না হলে দুঃখী হবেন। কেমন? সব সময় পান্তার আশা করে বসে থাকুন। হ্যাঁ, লঙ্কা আর পান্তা অন্য। তারপরে যদি ওই যে কি বলে সব, মানে কি খাবার টাবার বলে, যে বিরিয়ানি, চিকেন, ওগুলো আশা করে বসবেন না, তাহলে না পেলে দুঃখ হবে। আশা করলেন, পেলেন না। সংসারে সব সময় দুঃখকে সঙ্গী করে বসে থাকুন, ভয় কেটে যাবে। কত দুঃখ দেবে দা, শারীরিক, মানসিক, দৈহিক, আধ্যাত্মিক, কত দুঃখ দেবে দা। ওকে দেখবেন কেউ কাঁদাতে পারবে না। আর যিনি সব সময় বিপদের ভয় করে বসে আছে, শরীরের ভয় করে বসে আছে, একটু কিছু হলে আমার যে কি হলো, কেঁদেই হাল ছেড়ে দেবে। এই জন্য ভাগবত কথা এত বড় শিক্ষা দেয় যা আপনি দুঃখী হবেন না। একবার বিবেকানন্দ পাহাড়ের পথে ছুটে যাচ্ছেন, একটা কুকুর তাড়া করেছে। কুকুর বিবেকানন্দের পিছনে ঘেউ ঘেউ করে হাঁ করে যাচ্ছে, আর বিবেকানন্দ একবারে ছুট, কারণ কামড়ে দিলেই কটা, 14টা। তাও আবার কত কি ধনুষ টঙ্কার টঙ্কার হয়ে যায়। সেসব ভয়ে বিবেকানন্দ একবারে ঘাম ভেসে যাচ্ছে, দে ছুট। আর কুকুর দেখবেন মানুষকে ছুটতে দেখলে সেও সীমানা পার হয়ে আরো ঘেউ ঘেউ করে, আরো ছুটে। তা একজন সাধু বিবেকানন্দকে দেখে বলছে, বাপ ऐसा क्यों राम देता है क्यों? বলে কুকুর 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 আমাকে কামড়াবে, এই জন্য পালাচ্ছি। বলে তুমি দাঁড়িয়ে যাও, কুকুরটার দিকে চেয়ে দাঁড়িয়ে যাও, বড় বড় চোখ করো আর দাঁড়িয়ে যাও। ওকে ভয় করলে ভয় বেশি হবে, তুমি দাঁড়িয়ে যাও। বিবেকানন্দ বলে, যা হয় হবে, সাধু যখন আছে কামড়ালে দুজনকে কামড়াবে, বিষটা হাব হাব হবে। তো সেও ঠিক করলো, যা হয় হবে। এরকম করে ভিতরে থরথর করছে, কিন্তু এরকম দাঁড়িয়ে গেছে। যা দাঁড়িয়ে গেছে সে কুকুর, সেও পিছনে পালিয়ে গেল। আমাদের গৌরাঙ্গ প্রভু মাঝে মাঝে খেল দেখায়। এই রাতের বেলা আমরা আসি তো, সেই দুই ধারে গাড়ির দুই ধারে কুকুর ছুটছে, কুকুর ছুটছে। ফটাং করে গাড়ি থামিয়ে দিলেই কুকুর পালিয়ে যাবে। আর গাড়ি যত চলছে দুই ধারের কুকুর লাফাচ্ছে। আমরা গ্লাস গ্লাস বন্ধ করে দেখালে দেখছি সে গ্লাসে ঝাঁপ দিচ্ছে, আমাদের কামড়াবে। আর যেই গাড়ি থামিয়ে দেয় অমনি পালিয়ে যায়। তাহলে দেখুন কিরকম জিনিস। ভয়কে ভয় করলে
সে আপনাকে আরো বেশি ভয় দেখাবে। যে কোনো দুঃখ, যে কোনো বিপদ, যে কোনো আপদ, হ্যাঁ, রুকে দাঁড়া, খাড়া হয়ে দাঁড়িয়ে যেতে হবে। আর দেখি কত দুঃখ জীবনে আসবে, হ্যাঁ, কত বড় দুঃখ দেবে দাও। তো এরকম আমরা একটা প্রেমানন্দ প্রেম মিত্রের একটা সাহিত্য পড়েছিলাম। তাতে এক গরিব মানুষ, সে একটা টানা গাড়ি টেনে নিয়ে বহু মালপত্র নিয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টি নেমে গেল। বৃষ্টিতে তার টানা গাড়ির চাকা বসে গেল। তো তখন দেবরাজ ইন্দ্র বিদ্যুৎ চমকানি দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে, বলে তুই খুব সাহসী লোক, তা আজ দেখা যাবে তোর কি হয়। গম গম করে বৃষ্টি দিচ্ছে, বা সব জিনিসপত্র ভিজে গেল, গাড়ির চাকা বসে গেল। সে তখন কারো সাহায্য নিচ্ছে না। একটা গাড়ি এলো, সে বলছে ভাই আমি একটু সাহায্য করবো। বলেন না না, সামান্য ব্যাপার। পরে সে ভয় করছে না, কি করছে, দেবরাজ ইন্দ্র দেখছে, সে নিজে এরকম ঘাড় দিয়ে গাড়ি তুলছে অন্ধকার। আর তাতেই সে লোক বলছে, দেবরাজ ইন্দ্র তুমি কি ভাবছো অন্ধকার, তোমাকে তো বিদ্যুৎ চমকাতেই হবে। মানে বিদ্যুৎ তো চমকাবে, ওই আলোতেই গাড়ি তুলে নেবো, রাস্তা দেখো। কাকে ভয় দেখাচ্ছ তুমি? ইন্দ্র বলে একে ভয় দেখানো যাবে না, তার চাইতে বৃষ্টি থামিয়ে দিই। সে বৃষ্টিকেও ভয় পায় না, অন্ধকারকেও ভয় পায় না, গাড়ির চাকা বসে গেছে তাতেও ভয় নাই, ও আমি তুলে নেব। ভয়কে জয় করার নাম বলো, প্রেম সে বলো। হ্যাঁ, রাধা রানী কি? তাহলে এর নাম হচ্ছে ভয়কে জয় করা। কোনো কিছুতে না ভেঙে পড়বে, না টলে পড়বে আনন্দে। যে বিপদ হলো সেটা কি? দেবতাদের গুরু, সকলেরই গুরু আছে। দানবের গুরু আছে, দেবতার গুরু আছে, মানুষের গুরু আছে কি না? সকলের গুরু আছে না? না, আমি জানি সকলের গুরু নাই। কারণ সকলে গুরু করে না। গুরু করলে নানা রকম খরচার ব্যাপার আছে, আর গুরু এটা বলবে সেটা বলবে, অনেক ব্যাপার আছে। অনেকে গুরু এখনো করেননি। 3 ভাগ মানুষ গুরু নাই। কিন্তু দেবতার গুরু আছে, দানবের গুরু আছে, ভগবানের গুরু আছে, ভগবানের মায়ের গুরু আছে, আমাদেরও আছে। হ্যাঁ, গুরু থাকা মানব জীবনে তো অতি আবশ্যকতা। দেবতার গুরু যদি থাকে, ভগবানের গুরু যদি থাকে, মানুষের গুরু থাকবে না। দেবতার গুরুর নাম কি? এই মাইয়া, দেবতার গুরুর নাম কি? তোরা তো মনে হয় দেবলোকের অপ্সরী, তোদের গুরু নাই। ভগবান বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু। তো যেমন এখানেও এনাদের গুরু আসার কথা ছিল, গতকাল আসার কথা ছিল। তারপর কি হয়ে গেল জানো? বৃষ্টি হয়ে গেল। তা ওনাকে ফোনে জানিয়ে দিলেন যে গুরুদেব অনুষ্ঠান বন্ধ, আপনি অকারণ আসবেন না। তাহলে কি গুরু যদি এসে যেত ক্ষতি হতো? তো গুরুদেব আপনি আসবেন না, তবে আগামীকাল হওয়ার কথা আছে। শ্রী গুরুদেব বলে সময় যদিও কম, তবু আমি যাব। তিনি সকালে এসে আমাদের আশ্রম পর্যন্তও গেছেন। আমিও অভাগা আছি, তো আমাকেও তিনি কৃপা করে গেলেন। তাহলে তো আপনি ভোরবেলা, না হলে আমি তো সময় পাবো না, তাই একটু ভোরবেলা দেখা করে চলে যাচ্ছি, বাকিটা তুমি করো। তাহলে কি হলো? গুরুকে কিসে আহ্বান করা হলো? হ্যালো আপনি আসবেন। আবার পরের দিন হলো হ্যালো আপনি আসবেন না। হ্যালো আবার হবে, আবার আপনি আসুন। আমাদের গুরু ভক্তি ফোনের উপরে। গুরুও সেই রকম। আমরা কি করব? যেও ডাকলো সেও ভালো, কেউ ডাকেনি তবু তো ফোনে ডাকলো। ফোনে ডেকে দিল, গুরুদেব এসে গেলেন, চলে গেলেন। আবার কোনো বাড়িতে গুরুদেব যদি না বলে পৌঁছে যায়, তারা বিরক্তি হয়ে যায়। কেন বলেন তো? বলে আপনি সেই আসবেন, একটু কি ফোন করতে পারেননি? কারণ আমরা একটা কাজে
কাজে যাব বেরিয়ে পড়েছি, আপনি এই সময় এসে গেলেন, কোথায় বসাবো, কি করব, কি রান্না। তার মানে গুরুও এখন ফোনের জ্বালায় পড়েছে, ফোন না করে গুরুও যেন না আসে। যেই মূলা কিনবো, পুঁই শাক কিনবো, সেটা তো আপনি এলে কিনবো, বলো। তা যাই হোক, আমি কেন এই প্রসঙ্গ দিলাম, ইন্দ্র যখন একবারে আনন্দে আত্মহারা, সেই সময় গুরু বৃহস্পতি বিনা হেলোতে পৌঁছে গেছে। দেবরাজ ইন্দ্র ডাকেননি, নিমন্ত্রণ দেননি, আর উনি বলে না যে আমি যাচ্ছি। যেই সময় গানা বাজনায় একবারে তুম্বুল আনন্দে উঠে গেছে, সকলেই চোখ বন্ধ করে এরকম করছে। সেই সময় গুরুদেব চৌকাটের উপরে এসে দাঁড়িয়ে আছে, মানে দরজা গড়ে। হরি ও হরি বল। এই যে কি গানটা গাইছিল, শ্যাম তেরে দিবানা, দিবানি দিবানি, ভালো গাইল, খারাপ না। এই দিবানি দিবানি হলে মানুষের আর মন থাকে, একবারে দিবানি, হ্যাঁ, উল্টে যাবানি, সে একবারে বিভোর হয়ে গেছে। গুরুদেব 3 বার বলল হরি বল, এরা তখন দিবানি। গুরুদেব 3 বার হরিধ্বনি দিয়েও কারো চোখ খুলেনি, কেউ এরকমও করেননি যে আসুন গুরুদেব। শঙ্খও বাজলো না, পুষ্পবৃষ্টিও হলো না, হ্যাঁ, বস্ত্রও বিছিয়ে দিল না, আহ্বানও করলো না। গুরুদেব কিছুক্ষণ দাঁড়ালেন, ইন্দ্রদেব তখনও এরকম, অরুণদা কিরকম হচ্ছে, দিচ্ছে। তারপরে গানের যখন দিবানি গান শেষ হয়ে গেল, ঠিক সেই সময় আর একবার হরিধ্বনি দিল দেবরাজ ইন্দ্র, মানে গুরু বৃহস্পতি। হরি ওম তৎসৎ। ওই চমকে উঠলো দেবরাজ ইন্দ্র, যেন বজ্র পড়ে গেল। যা দেখছে গুরুদেব, কিন্তু দেখলে কি হবে, এই যে বোতল কোম্পানি আছে না, বোতল কোম্পানি জানেন? এখানকার কেউ জানেননি বলে, জানেন? এখন ঘর পিছু বোতল কোম্পানি আছে, রাই কোম্পানি নেই। রাই কোম্পানির মানে ভগবানের ভক্ত, তাকে রাই কোম্পানির লোক বলা হয়। আর বোতল হচ্ছে সরকার অনুমোদিত। হ্যাঁ, বলে বৌদি রাম আছে, সে বৌদি বলে কেন থাকবে না, তার স্বামী বলে আমি আছি তবু রাম ঢুকেছে। মানে সে তো জানে না যে রাম কার নাম, রাম মানে অযোধ্যার নাম নয়, বোতল রাম। তার স্বামী এটা জানতো না, এই জন্য বলছে আমি বেঁচে আছি আবার রাম। সে ঘরে ঢুকে বসে আছে, বলে না না, সে রাম নয়, আমি এখন একটা টাল খাওয়া ব্যবসা খুলেছি। টাল খাওয়া ব্যবসা মানে খেলেই টাল দিবে, কেমন? এই সেই ব্যবসার খরিদ্দার রাম নামে যে টাল খাওয়া জিনিস আছে তাকে খুঁজছে। বলো, দেবতারাও সুরাপান করে, তার নাম আলাদা, হ্যাঁ, তার নাম আলাদা, সে জিনিসটাও আলাদা, এই জিনিস নয়। হ্যাঁ, তো সেই তারাও সেই সুরাপান করে কি করলেন, একবারে মাতোয়ারা। চোখ খুলে যখন দেখলেন শ্রী গুরুদেব দাঁড়িয়ে আছেন, কিন্তু তার শরীর মন প্রস্তুত ছিল না। সিংহাসন ছেড়ে উঠে গুরুদেবকে প্রণাম করবেন। ভগবান গুরু মানেন, তাহলে গুরু বস্তু কি জিনিস, সেখানে কোনো অজুহাত চলে না, কোনো সময় লেট চলে না। হুড়িয়ে মুড়ি খেয়ে পড়ে যেতে হয়, সব ত্যাগ করে গিয়ে ছুটে যেতে হয়, যাকে সম্মান করতে হয়। পৃথিবীতে গুরুর ওপরে কোনো বস্তু নেই। স্বয়ং ভগবান বলেন, আমার পূজা না করো, গুরু পূজা বন্ধ করো না। আমাকে প্রণাম না করলেও তোমার জীবনের কোনো অসুবিধে নেই, কিন্তু গুরুকে প্রণাম ত্যাগ করো না। আমি গুরু রূপে এসেছি প্রতি জীবের ঘরে ঘরে, কিন্তু গুরু প্রণাম, কারণ গুরুই জ্ঞানদাতা, গুরুই পথদাতা, তিনি পথ
রাজেন্দ্র প্রণাম করতে পারলেন না, সম্বর্ধনা করলেন না। গুরুদেব বললেন তোর শুকর জন্ম হওয়া উচিত। দেবরাজ হয়ে, দেবতাদের রাজা হয়ে তুই গুরুকে সম্মান করলি না, কি শিক্ষা দান করলি? আনন্দ গান বাজনা খাওয়া দাওয়া কি কারো জীবনে বাদ থাকবে? যাকে যেমন তাকে তেমন, যাকে যে শ্রদ্ধা করা উচিত তা তো করা উচিত। পত্নীকে নিয়ে প্রেম লীলা করা উচিত, তা বলে মা বাবার সামনে নয়। মা বাবা এসে গেলে, লোকজন এসে গেলে তাদেরকে সেই সম্মান করা উচিত। মানুষ তো কুকুর নয় যে বেহুশ রাস্তাঘাটে কামলীলা করতে পারে, এটা তো মানুষ। আইন তৈরি হয়েছে, ভারতীয় আইন মানুষের জন্য, বেদ বেদান্তের আইন তা মানুষের জন্য, পশুর জন্য নয়। তা মানুষ যদি পশুর মতো বৃহস্পতিবার মানবে না, অমাবস্যা মানবে না, পূর্ণিমা মানবে না, একাদশী মানবে না, তাহলে কি মানুষ না পশু? পশুরা ক্যালেন্ডার দেখে না, পাঁজি দেখে না, মানুষ দেখে। কিন্তু সেই মানুষ পাঁজি দেখে, বিয়ের তারিখ দেখে, একাদশী দেখে না। তাহলে মানুষের অকল্যাণ কে আটকাবে? যেটা দেবরাজ তার জীবনকে আটকাতে পারল না, গুরু অভিশাপ দান করলেন। অভিশাপ নয়, কে বলা হচ্ছে দণ্ড। দণ্ড দিলে মানুষ শিক্ষা লাভ করে। আর যদি তাকে আদর করা হয়, তার এই বদগুণটা কি হবে? কমবে না বাড়বে? বলো। এক জায়গায় ভাগবত গাইতে গিয়েছি, মানে মানুষটা মরে যাবে, তো তার ছেলেরা বলছে আমার বাবা মদ খায়, বিড়ি খায়, এ তো মরে যাবে। তা বাবার আশা একটু খাবে, তা আপনি যদি বলেন ভাগবত চলাকালীন তাহলে বাবাকে একটু মদ খাওয়াই। তা আমি খালি হাঁ করে চেয়ে আছি, এরা কি বলে? ভাগবত চলছে, বলে বাবা চাইছিল, তা চাইছিল বলে তোমরা দিয়ে দেবে, নাহলে বাবা মরে যায়, আশা থেকে যাবে। আমরা ছেলে হয়ে বাবার এইটুকু আশা, আপনি কি বলেন দেওয়া উচিত? খেয়ে মরে যাও আর কি, দিয়ে দিন। তোরা তোদের বাবা, আমি আবার না বললে যদি এক্ষুনি মরে যায় তাহলে আমারই নাম হবে, বলে ওইটা দিলে হয়তো বেঁচে থাকতো। অনেকে বলে না, না খেলে মরে যাবো, তো দিয়ে দিয়ে বেঁচে থাকো। আমি ভাগবত বলি, তাহলে ভাগবত গুছিয়ে দিই। তোর বাবা যখন ভাগবত চলাকালীন মদ খাচ্ছে, আর কি খেতে চাই খাইয়ে দে। বাবা মরে গেল, মদ খেয়েই মরে গেল, তাহলে আমি আসি রে, না হলে যান, আবার কেউ মরার সময় হলে আপনাকে ডাকবো। তাহলে আমি যদি বেঁচে থাকি তোর বেলা আসবো। সাধ্যের সময় এই যে মানে চিত শীতলানা কবে হয়? আপনার হয়েছিল নাকি? আপনি তো মরেননি, জানলেন কি করে? আর লোকের হলে জানা যায়। তো হলে কি হয়, সেই সময় আবার অনেকে কাপে করে মদ দিয়ে আসে। আরে আমি তো শ্মশান দিয়ে যাই, যাতায়াত করি, আমি জিজ্ঞাসা করি এখানে কাপ কেন? না বলে তার বাবা তো মদ খেত, তাই বাবা মরে যাবার পরে চিত শীতলানাতেও মদ দিয়েছে। আবার ব্রাহ্মণ বলে দেয় শ্রাদ্ধে তোর বাবাকে মদ দিবি আর মাছ দিবি, তোর বাবা মাছ খেত, তবে আমরা যে দাগ দেব দাগের ভিতরে রাখিস নি। কেন? ব্রাহ্মণ ভয় আছে, দাগের ভিতরে কে থাকে? এই যে দাগ দেন ওনারা, এটা সাধারণ জিনিস নয়, একে বলা হয় গণ্ডি। এর ভেতরে ভগবান বিষ্ণু থাকেন, শালগ্রাম শিলা, ওর ভিতরে কোনো ব্রাহ্মণ মাছ ঢুকাতে পারবে না। তোর বাবা খায়, মাছ দে, তবে দিলে দাগের বাইরে রাখবে, কারণ ওর সাধ্যে লাগবে না, ঠাকুর মশাইকে দেওয়া হলো। ওটা সাধ্যের তালিকায় নাই, কিন্তু দিতে হয় কেন? তোর বাবা খেত, তোর বাবা খেত, বাবাকে
আমাকে দে বাবার উদ্দেশ্যে। আমাদের কি ধারণা দেখুন, বাবা এখানেও মদ খেতেন, মরার পরেও যেন মদ খায়, যেখানে আবার জন্ম নেবে আবার যেন মদ খায়। আমরা তাকে জুগিয়ে রাখছি যেন না খেয়ে না মরে। কিন্তু আশ্চর্য হয়ে যায়, তার সে যেন জেল থেকে না মুক্তি পায়। হ্যাঁ, তাকে যেন প্রসাদ না দেওয়া হয়, সাধু সঙ্গ না করিয়ে দেওয়া হয়, তার সাধ্যে যেন বৈষ্ণব না ডাকা হয়, তার সাধ্যে যেন গোপাল না আসে, যেন কীর্তন না হয়, যেন প্রসাদের ব্যবস্থা না হয়। তাহলে তোর বাপ মুক্তি পেয়ে যাবে, যেন নরকেই থাকে। কি আমাদের ধারণা বলো? শুকর হয়ে জন্ম নে, এর নাম হচ্ছে দণ্ড। তুই শুকর হয়ে গিয়ে জন্ম নে। তাহলে শুকর হয়ে জন্ম নিল কে? দেবরাজ ইন্দ্র। এই জায়গাটাই ভেবে রাখেন, দেবতা কি ভুল করার জন্য শুকর হয়ে গেলেন, মর্তধামে এলেন, আমাদের পৃথিবীতে শুকর হয়ে জন্ম নিলেন। তা শুকর কোন জায়গায় থাকে? ভালো ঘরে থাকে। এরা শুকর দেখে, শুকর কোথায় থাকে? বলো রাধে রাধে। শুকর মানুষের বিষ্ঠার মধ্যে থাকে। বিষ্ঠা, হ্যাঁ, মানুষ যে নোংরা ত্যাগ করে, বর্জন করে, তার মধ্যে শুকর সেখানেই খায়, সেখানেই ঘুমায়। দেবরাজ ইন্দ্র কি হয়ে এলো? শুকর হয়ে এলো। তার জন্য কি আলাদা বিছানা হবে? একই জায়গায় থাকলো, শুকর হয়ে সেখানে থাকলো। আর দেবরাজ ইন্দ্রের অনেকগুলো বাচ্চা হলো শুকরের। শুকরই বিয়ে করলো। এতো ওদের উলু টুলু দেয় না, এমনি জোগাড় হয়ে যায়। তো সে সঙ্গ লাভে অনেকগুলো বাচ্চা হলো। তাদেরকে নিয়ে দেবরাজ ইন্দ্র শুকর রূপে কি মজাতে নাচ, ঘোঁ ঘোঁ করে, কত গান গায়, তার মধ্যেই সে কত আনন্দে আছে। দীর্ঘ বছর কেটে গেছে, ব্রহ্মার খুব খারাপ লাগছে। তার পত্নী, ইন্দ্রের পত্নীর নাম হচ্ছে ইন্দ্রাণী, সতী শচী দেবী। তিনি খুব সাধ্বী পত্নী। সেই শচী দেবী শ্রী গুরুদেবের কাছে গিয়েছিলেন যে, গুরুদেব, আমার স্বামীর কি এখনো মুক্তি হবে না? বলেন না, ও যেমন কর্ম তেমন ফল, এখন ওকে মুক্তি দেওয়া হবে না, ও এখন ভালোই আছে। তুমি বরং ব্রহ্মার কাছে যাও। ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাজি বললেন, মা তুই দুঃখ করিস না। কাঁদছো কেন? চোখের জল মুছিয়ে দাও। দুঃখ করো না মা, আমি কথা দিলাম তোমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো। একদিন ব্রহ্মা কমলন্ডু হাতে নিয়ে মর্তধামে এলেন। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। আপনারা বলতে পারবেন? বলবেন? বলো, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। এই সময় যদি
গুরুদেব এসে যায়, কোনো অসুবিধা আছে কি? আমরা তো গান গাইছি, গান গেয়ে বরণ করে নেব। আর যদি এই সময় আধুনিক গান গাই তাহলে কি হবে? গুরুদেব এলেও দেখতে পাবো না, বেহুশ হয়ে থাকবো। কি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে চলাইয়ে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। কে এলেন? স্বয়ং ব্রহ্মাজি, ভগবান সৃষ্টিকর্তা। তিনি এলেন কোথায়? যেখানে শূকর সংসার করছে। শূকর নাকে দেবরাজ ইন্দ্র কি রূপে সংসার করছে? একদম মানে আত্মহারা খুব। দেখবেন যাকে হোক জিজ্ঞাসা করবেন কেমন আছে, আরে এমন একটা লোক নেই বলবে আমি খারাপ আছি, বলবে? কেউ বলবে না, সকলে বলবে যে অবস্থায় আছে। তবে সকলে বলতে পারে না, ওই কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে মানে ভালো যাচ্ছে না। আর যার ভালো যাচ্ছে সে কি বলবে? ঠাকুরের কৃপায়। ব্রহ্মাজির এমন নয়ন, ও শূকরের ভেতর দিয়ে দেখতে পাচ্ছে এটাই ইন্দ্র। ইন্দ্র চিনে নিয়েছে এই ইন্দ্র। তো ইন্দ্রকে দেখেই বলছে সম্মান করে, উনি যেহেতু দেবতাদের রাজা, তা বলছেন নমস্কার, দেবরাজ ইন্দ্রের জয় হোক। দেবরাজ ইন্দ্র কি? সে তখন ভাবলো এ আমার সংসার ভাঙতে আসছে। শূকর যেরকম তাড়া করে ব্রহ্মাকে, ব্রহ্মা তো পিছতে গিয়ে এক ঢিপিতে লেগে, পিছনে যে ঢিপি ছিল সে তো জানি না, পাথর, তাই পা লেগে বেচারা পড়ে গিয়ে কমলন্ডু গড়ে গড়ে চলে। শূকর এরকম করে একবার তাড়া করে দিয়ে চেপে গেছে। তার বাচ্চা কাচ্চা বউ নিয়ে মোটামুটি আবার ঠিক জায়গায় আছে। ব্রহ্মা বলে দেবরাজ ইন্দ্র কি চিনতে পারে না যে আমি ভগবান ব্রহ্মা, জগৎগুরু, জগতের কল্যাণ করে বেড়াই, তাই এর কল্যাণ করতে এলাম না অমঙ্গল করতে এলাম? ব্রহ্মাজি এসেছেন ইন্দ্রের মঙ্গল করতে না অমঙ্গল করতে? মঙ্গল করতে। নিতাই গৌর। কেউ হরিবল বললে আমাদের খারাপ লাগে কেন? কিছু মানুষ আছে না, হরিনাম শুনলেই খারাপ লাগে। হ্যাঁ, দরজা জানালা বন্ধ করে দেয়, গালাগালি করে বাবাজিদের, বৈষ্ণবদের, সাধুদের গালাগালি করে। হ্যাঁ, এই বাবাজি গুলোই উচ্ছন্নের দল, এরাই দেশটাকে, আর যারা চুরি করছে, যারা চরিত্রহীন, তারা দেশটাকে উন্নতি করছে। আর সাধুরা হরিনাম কীর্তন করে দেশটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে। যেরকম শূকর গঁ গঁ করে তাড়াতে গেল কেন? সে তো ব্রহ্মা টম্বা চিনে না। শূকর জন্ম নিয়ে তার শূকরের জ্ঞান, সে জানে না আমি ইন্দ্র। এখানে আমরা যারা আছি কেউ জানি না আমরা কৃষ্ণের দাস। আমরা কি জানি? সংসারী জীব, আমি অমুকের পুত্র অমুক। আমরা
আমরা জানি না কৃষ্ণের দাস, আগে ছিলাম কৃষ্ণ দাস। এই অভিশপ্ত হয়ে এখন শূকর হয়ে প্রসাদ বাদ দিয়ে, সাধু সঙ্গ বাদ দিয়ে বিষ্ঠা খাচ্ছি, নোংরায় পড়ে আছি। একে মুক্তি করার জন্য সাধু গুরু বৈষ্ণব জগতে ঘুরে বেড়ায়, আর যাকে দেখে তাকেই বলে হরি বল। সে তখন লোকজন ডেকে আনে, বাবাজিকে তাড়াও, মেরে তাড়াও। এই জগতে অনিষ্টের কারণ কি? সাধু সন্ত নির্যাতিত হলে একটা গ্রাম নয়, সমগ্র দেশ রাষ্ট্রের ক্ষতি হয়। কারণ পৃথিবীতে যত বড় উচ্চ পদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সকলেই সাধুকে প্রণাম করে। তাহলে সেই সাধু যদি পৃথিবীতে অপমানিত হয়, অমর্যাদা পায়, মর্যাদা না পায়, সাধু যদি কোনো সংসারে পূজিত না হয়, সাধুকে যদি সম্মান না করা হয়, আমরা কাকে সম্মান করব? চোরকে, চরিত্রহীনকে, লম্পটকে যতটা সম্মান করি, সাধুকে সম্মান করতে পারি না। এই জন্য এরকম শূকরের জীবন যাপন আমরাও করছি। যা খাওয়া উচিত তা খাই না, যা বলা উচিত তা বলি না, যা করা উচিত তা করি না। আমার পূর্বপুরুষও শূকর ছিলেন, ভগবানের প্রসাদ বাদ দিয়ে সবই খায়, শুধু প্রসাদকে ত্যাগ করে। কেমন? আমরাও সেই অবলম্বন করে, পূর্বপুরুষকে অবলম্বন করে আমরাও সেইভাবে জীবন যাপন করছি। পূর্বপুরুষকে প্রত্যেকটা নরনারীর জীবনে কাজে লাগে, সেদিন তাদেরকে মনে করে নিতে হয়। লোককে জিজ্ঞাসা করে, যখন বাবা মা মরে যায়, বাড়িতে নারায়ণ পুজো হয়, তখন ব্রাহ্মণ বৈষ্ণব জিজ্ঞাসা করে, মা তোমার গোত্র কি, বাবা তোমার গোত্র কি? তখন আমরা এতই মূর্খ, আমাদের গোত্র আমরা জানি না, লোককে জিজ্ঞাসা করে জেনে নি আমাদের গোত্র কি। তখন তারা কেউ বলে দেয়, আমাদের বংশের গোত্র হচ্ছে শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য। এরা কারা? ঋষি মুনি, আমরা তাদেরই বংশধর, এই জন্য গোত্র বলতে হয়। তাহলে আমরা পূর্বে কি ছিলাম, আজকে আমরা কি হলাম? শূকর আছি না দেবতা আছি, না ঋষি মুনির বংশের মর্যাদা রেখেছি? এর জন্যই চৈতন্য মহাপ্রভু কলিকালে 1486 খ্রিস্টাব্দে এলেন পশ্চিমবঙ্গে, মানুষকে হরি নামের দ্বারা সেই পূর্ব চেতনা ফিরিয়ে আনা। চেত দর্পণ মার্জনং ভবমহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধু জীবনম। অনেক বিদ্যা লাভ করেছি আমরা, পরাবিদ্যা লাভ করি না। যে বিদ্যার দ্বারা সত্যকে চেনা যায়, মানুষের চেতনা হয়, যে বিদ্যায় পেনের ডগায় লাখ লাখ টাকা চুরি করে, আমরা সেই বিদ্যাকে সম্মান দিই। কিন্তু ব্রহ্মবিদ্যাকে বলা হয় পরাবিদ্যা, যে বিদ্যার দ্বারা মানুষ নিজেকে জানবে। আর না হলে ইন্দ্রের মতো তার বৃত্তি হারিয়ে, স্বভাব হারিয়ে সে শূকর দেহ প্রাপ্ত হয়েছে, সে শূকরের মতো ব্যবহার করছে। তাই ইন্দ্র ব্রহ্মাকে তাড়িয়ে গেলেন, তাড়া করলেন যে আমার সংসার নষ্ট করতে এসেছে। যেটা আমরা করি, সাধু সন্তকে সমাদর করি না, মনে হয় উনি গ্রন্থটা বিক্রি করে দিয়ে একটা বিরাট লাভ করবে, সেই লাভটাই উনি ধনী বেনে যাবে। আমি ওনার গ্রন্থ কিনবো না, আমি ওনার কথা শুনবো না, কারণ ওনার লাভ হয়ে যাবে, 10 টাকা প্রণামী পেয়ে যাবে, উনি বড়লোক বেনে যাবে।
আমরা শূকরের মতো প্রবৃত্তি নিয়ে সাধুর কথা শুনি না। এই জন্য তাড়া করি সাধুদের, যান যান আমার লাগবে না, যান যান আমাদের ওসব হরিনাম শোনা লাগবে না। যেটা শূকর তাড়া করলো ব্রহ্মার মতো, দেবলোকের ব্রহ্মলোকের ভগবান তাড়া করল। তো সেই ব্রহ্মাজি উঠে পড়ে মনে করলেন আমারই ভুল হয়েছে। কেন? শূকর জনি প্রাপ্ত হলে ব্যবহারটা কি দেবতার হবে? কি হবে? শূকরেরই ব্যবহার হবে। তা আমি তাকে উপদেশ দিতে গেছি হরি বল বল, কিন্তু কেন? আমি তো জানি ও শূকর নয়, ওকে ইন্দ্র। তাহলে মানুষ কেন বুঝতে পারে না তুমি কৃষ্ণের দাস? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এটা এত করে বোঝানোর চেষ্টা করছি আমরা, মহাপ্রভুর প্রিয় পরিকরগণ। তবে হচ্ছে কোটিকে গুটি মানুষ তো বহু হচ্ছে, হচ্ছে বলেই তো আজকে আমরা হাজার হাজার মানুষ পাই, ছুটে আসে। হ্যাঁ, ইউটিউবে আপনার গান শুনি, টিভিতে আপনার গান শুনি, সারাক্ষণ চলে। এগুলো কেন বলছে? মানুষ শুনছে, ভগবত কথা শুনলে কি হবে? শ্রেয় কৈরব চন্দ্রিকা, সূর্য উঠলে তার জ্যোতি যেমন পৃথিবীতে আলোকিত করে, ঠিক তেমনি কৃষ্ণ কথা কারো হৃদয়ে প্রবেশ করলে তার হৃদয়ের অন্ধকার দূরীভূত হয়ে যায়। আজকে অনুষ্ঠান আমাকে খুব মুগ্ধ করেছে এই কারণে, এটা কোনো ব্যক্তিগত নয়, অনেক মানুষ মিলে, বেশি করে দেখি আমার মায়েদেরকে দেখেছি আমি, তারা মিলিত হয়ে অনুষ্ঠান প্রতি বৎসর করছে। এটা আমাকে খুব আকর্ষণ করেছে। এটা আমার জন্মস্থান, আমার গ্রাম, আর আমি সেই গ্রামে হরি কথা বলার সুযোগ পেয়ে খুব ধন্য মনে করছি। বিধাতার ইচ্ছায় কোনো কর্মফলে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমাকে। না, এটা বেশি বলতে গিয়ে ভুল বলা হলো, তাড়িয়ে দেয়নি, নিজে ভেগে গেছি। কেমন? সেটাও কর্মফল, না হলে গ্রাম ছাড়া হলাম কেন? তবে গ্রাম ছাড়ি না, গ্রামেও আমার বাড়ি আছে, আর আমি গ্রামে ঢুকছি হরি কথা বলতে। ঠিক আছে? হ্যাঁ, যারা করছেন আজকের অনুষ্ঠান তাদের উদ্দেশ্যে একটা হরিধ্বনি তো হতেই হবে। আবার হবে, আবার হবে, মানে আগামী বছর আবার হবে, একটা গান হবে। আচ্ছা, গান একটা নয়, এখনো অনেকগুলো গান বাকি। আগামী বছর আবার হবে, আবার হবে। তাহলে আপনাদের নিমন্ত্রণ দেওয়া থাকলো, কেমন? আমি যদি নাও থাকি আপনারা চলে আসবেন। বলো রাধে রাধে। আচ্ছা, আনন্দের বিষয়, এত সাহস নিচ্ছে। বৃষ্টি হবে কি হবে জানেনি, আগামী বছর হবে। খুব ভালো, এই উৎসাহ থাকলেই সবাই খুশিতে থাকবে। একসঙ্গে মিলিত হয়ে সবাই এই কাজের অনুষ্ঠান করার যে কি আনন্দ, তা এনাদেরকে দেখে বুঝতে পেরেছি। তাই যাই হোক, এখন শেষটা করে দিই না। মুক্তি হয়ে গেল শূকরের, করবো না, থাকবে, আগামী বছর হবে। ওই তো হয়ে গেল আর কি। ব্রহ্মা দেখলো আমাকে গুঁতোচ্ছে কেন, শূকর আমাকে চিনতে পারছে না। কি কারণে? কি কারণে? না সংসারের জন্য, স্ত্রীর জন্য, বাচ্চার জন্য। তা ব্রহ্মা দেখলো কমলান্ডু জল দিয়ে এর যতগুলো বাচ্চা আছে আমি মেরে দেবো। মেরে দিলে কি হবে? তখন আমাকে মনে পড়ে যাবে। গায়ে পড়ছে নাকি? সে মাথাটা এমন ভাবে সরালো যেন মনে হয় আমি ওকে দিয়ে দিলাম, আর কোনো ভয় নাই। যা তো সে বাচ্চাগুলো সব মরে গেল। শূকর আগে যত না রাগ ছিল, এখন রাগ আরো একবারে দে তাড়া করে। ব্রহ্মা তো দে ছুট, ঘুরে ঘুরে আসে, আবার সেখানে এলো। শূকর আবার এসে গেল। সে এসে দেখলো ওরে বাবারে, বাচ্চা মেরে দিলে আমাকে চিনবে কি? সে তো আরো গুঁতো। সে তখন দেখলো আস্তে আস্তে এর বউটার জন্য বোধ হয় এর এত পাওয়া, তাহলে এর বউটাকে মেরে দিই। শূকরের শূকরী তাকেও পর্যন্ত জল ছড়িয়ে নিয়ে নিয়েছে। এইবার সে শুধু কাঁদে,
বাচ্চা গেল, বউ গেল, এ লোকটার আমি কি অন্যায় করেছি, আমার বউ বাচ্চা। খুব কাঁদছে। ব্রহ্মা তখন সেই বেলা এসেছে, ইন্দ্র, ও ইন্দ্র, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যদি আবার ফোঁ করে চলে যায়। তাই তখন শূকর এরকম করে, তুমি সেই লোকটা জীবনে কতবার এসেছো, খালি বলছো আমি ইন্দ্র, আমি ইন্দ্র, আমি তো শূকর। তুমি খালি বলো ইন্দ্র, আমার বাচ্চা মেরে দিলে, ছোট করে আমার বউ মেরে দিলে, আমি তোমার কি করেছি তুমি বলো তো, আমাকে কোথায় নিয়ে যেতে চাও? বলে ইন্দ্র, বলে খালি বলে ইন্দ্র, আমি ইন্দ্র কথা, আমি তো শূকরের বাবা। তো বলে না, তুমি আগের জন্মে দেবরাজ ইন্দ্র ছিলে, গুরুর কাছে অপরাধ করার জন্য শূকর হয়ে এসেছো, তোমাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই, চলো একবার হরিবল বলো, হরিবল। শূকর দেখবেন যেরকম আমাদের হয়, শূকরেরও তাই। কার জন্য আর সংসারে থাকবো, বাচ্চা মরে গেল, বউ মরে গেল, এ লোকটা কোথায় নিয়ে যাবে বলছে না হয়। আচ্ছা তুমি যেখানে আমায় নিয়ে যাবে এই খাবার দাবার গুলো পাওয়া যাবে তো? কি খাওয়া? শূকর কোথায় থাকে? মিষ্টির দোকানে। আমি যে বললাম মিষ্টির দোকানে, ভুল বললাম কি? আরে মিষ্টির দোকানে খেয়ে মানুষ নোংরা ত্যাগ করে, তো শূকরের কাছে সেটাই এখন মিষ্টির দোকান। কি আনন্দে খাচ্ছে সে। ব্রহ্মাকে বলছে আপনার সঙ্গে আমি যেতে পারি, এই খাবারগুলো কি সেখানে পাওয়া যাবে? খামাখা কেন যন্ত্রণা দিচ্ছে, আমি তো ভালো আছি। ব্রহ্মা তখন বলছে সেখানে অমৃত কেলি, বিষ খাওয়া হয় না, এ যেগুলো খাচ্ছ সব বিষ, পেটে গিয়ে যন্ত্রণা তৈরি করে, যদি না বর্জন করতে পারো। তো ওখানে সে নয়, সব জিনিসের মধ্যে অমৃত আছে, যা খেলে আয়ু বৃদ্ধি হবে, শরীর খারাপ করবে না, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, সেখানে সেই জিনিস। চলো আমার সঙ্গে চলো, তোমার সিংহাসন খালি পড়ে আছে, শচী দেবী কাঁদছে, অগণিত ভক্ত প্রজা সবাই কাঁদছে, দেবগণ, তুমি ফিরে চলো। শূকর তখন বলে ঘরটার মায়া বড়, এই জায়গাটায় থাকতাম, তবে চলো তুমি যখন বলছো সে জায়গাটা কিরকম দেখে আসে। ব্রহ্মা দেখলো এ আবার সেখানেও গুঁতোগুঁতি করবে, কারণ এই খাবার পাবে না, তাহলে কাজ করি, ব্রহ্মা বলে এর বাচ্চার বউকে যেরকম নিয়ে নিয়েছি, এর গায়ে জল ছিটিয়ে দিয়ে এর স্বরূপটা বের করে দিই, মানে শূকরের দেহটা বাদ দিতে হবে, নাহলে ওখানে গিয়েও শূকরের খাবার খুঁজবে। তাই কি করলেন, তার গায়ে জল ছিটিয়ে দিয়ে দেবরাজ ইন্দ্র হয়ে গেল, শূকরের দেহ বাদ চলে গেল, দেবরাজ ইন্দ্র এরকম দাঁড়িয়ে আছে। ব্রহ্মা কমলণ্ডী নিয়ে বলছে হরি ওম তৎসৎ। ইন্দ্রজি বলে আপনি, এটা কোন জায়গা? বলে এটা শূকরের জায়গা। তাহলে তা আপনি এখানে কেন? বলে আমি এখানে পরে আসছি, তুমি এখানে আগের থেকে আছো, আমি এই জায়গায় ছিলাম, ওই যে দেহটা পড়ে আছে শূকরের, তুমি ওই শূকর হয়েছিলে, আমি শূকর হয়েছিলাম, আর এই নোংরায় আমি ছিলাম। বলে ওইটা খেতে না বলছিলাম বলে 3 বার গুঁতিয়েছ, আমি পাথরের উপরে পড়ে গিয়ে আমার কমলণ্ডু তবড়ে গেছে, তুমি কম মেরেছ আমার, তবু তোমাকে ছাড়ি না, তোমার স্বরূপটা ফিরাবো বলে আমি তোমার জন্যই অপেক্ষা করেছি। বলে তাহলে আমি শূকর হলাম কেন? গুরু অপমান করার জন্য, গুরুকে মর্যাদা না দেওয়ার জন্য। এখন তোমার মনে পড়ে যে তুমি কি ভুল করেছিলে?
আচ্ছা আচ্ছা, গুরুদেব এসেছিলেন, আমি তখন মদিরা পান করে সমরস পান করে আমি মত্ত হয়েছিলাম উর্বশীদেরকে নিয়ে, আর সেই সময় গুরুদেব এসেছিলেন, আমি তাকে প্রণামও করি না, তাকে বসতেও আসন দিই না। আহা, আমি এখন দেবরাজ ইন্দ্র হয়ে সিংহাসনে বসতে চাই না, আমি আগে গুরুদেবের কাছে যেতে চাই। শ্রী গুরুদেবের কাছে গেলেন, গিয়ে ক্ষমা প্রার্থনা চাইলেন। গুরু বললেন, দেবরাজ ইন্দ্র, কোনো দুঃখ নেই, কেন জানো? তুমি দেবতা হয়ে তোমার এই দুর্দশা, মানুষের কি হবে? মানুষ তারা তো পদে পদে শূকরের সঙ্গে আর শূকরের খাওয়ার সঙ্গে যুক্ত। এ জড় জগতের বস্তুর সঙ্গে তারা মায়া মুগ্ধ, সন্তান আদি পিতা পুত্র ধন ঐশ্বর্য নিয়ে আছে। তাদেরকে কৃষ্ণ নাম দিয়ে তাদেরকে স্বরূপে ফিরিয়ে আনা কত কঠিন। তাই আমি কলিযুগে যাব, ব্রহ্মা বলছেন, আমি ঠাকুর হরিদাস হয়ে হরিনাম কীর্তন করে ঘরে ঘরে প্রচার করব, যাতে সবাই কৃষ্ণ নাম করে এই শূকরের মতো জীবন যাপন, প্রসাদহীন জীবন, কৃষ্ণহীন জীবন যাপন যাতে মানুষ না করে, সবাই দিব্য লোকে ফিরে যাবে, দিব্যময় জগৎ। সবার মঙ্গল কামনা করি। যারা কথা শুনলেন, আপনাদেরও চৈতন্য হোক, আপনারাও ধীরে ধীরে কৃষ্ণ নামের স্মরণে আসুন। মহাপ্রভুর কৃপা হোক সবার উপরে।